ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বয়স দেখে মনে হচ্ছে বিয়ে শাদী করছেন। হ্যাঁ ইনশাল্লাহ। বর্তমানে 26 সাল চলছে এখন। আজকে তারিখ 3/7/2026। এখন সারা বিশ্বে নয়, সারা বিশ্বে বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছি, সারা বিশ্বে যে তোলপাড় হচ্ছে যে ফুটবল খেলা নিয়ে, এই আপনি আর্জেন্টিনা আর ব্রাজিল, আপনি কোন পক্ষের? ব্রাজিলের। ব্রাজিলটা কোনো রকম হামাসের পক্ষে কোনো কথা বলছেন, কিন্তু আর্জেন্টিনা সরাসরি মুসলমানদের রক্ত খাওয়া গ্রুপ। এই আর্জেন্টিনার পক্ষ নিয়ে সারা বাংলাদেশে যত ফ্ল্যাগ পতাকা উত্তোলন করা হয়েছে, কোটি টাকা খরচ করা হয়েছে। দুজন মানুষ আবার ইন্তেকালও করেছেন। যান ইন্তেকাল করে আপনি এই আর্জেন্টিনায় চলে যান। মুসলমান হয়ে খেলা দেখতে গিয়ে কারেন্টের শটে মারা গেছেন। কেউ যদি আপনাকে শহীদ বলে তাহলে লজ্জা করা উচিত। আমাদের সন্তানদের লজ্জা করা উচিত, আমাদেরও লজ্জা করা উচিত। যারা মুসলিম নিধনের সাথে সম্পৃক্তভাবে জড়িত, কঠিনভাবে জড়িত এই আর্জেন্টিনা, ব্রাজিলকে আমি সাপোর্ট দিই না, তবুও তারও আমাদের হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে অত উঠে পড়ে তারা কাজ করেনি। 3 কোটি টাকা দিল না ভূমিকম্প দিয়েছে, হ্যাঁ, ওনার সহযোগিতা করেছেন। যদিও তারা খ্রিস্টান হয়েছে তবু সহযোগিতা করেছেন। কিন্তু আর্জেন্টিনার আর যারা আছেন ভাই, একটু খেয়াল করে দেখেন, রাজ্যে জায়গায় জায়গায় যে আপনি তাদের পক্ষে কাজ করে যাচ্ছেন, তাদের জন্য দোয়া করছেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কি মুসলমান থাকবেন? এছাড়াও আছেন অন্য চ্যানেলে যায়, অন্য লাইনে যায়। ব্রাজিলটাও যে খুব একটা সুবিধা তা না। ব্রাজিল আর্জেন্টিনা দুটি আমাদের পক্ষের না। আমাদের পক্ষে থাকতে পারে মুসলিম রাষ্ট্রে মরক্কো, ইরান। মরক্কোর পক্ষে যান, মরক্কো এখনো ঠিক আছে তো না? মরক্কো ঠিক। ধন্যবাদ ভাই। আপনি স্পেনও মুসলিম রাষ্ট্র। আচ্ছা ধন্যবাদ। খেলা দেখেন, কিরকম খেলা দেখে তার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আচ্ছা ভাই, এখন সরাসরি প্রশ্ন পড়বে। এই যে লেখছেন বেলি ডেইরি, এটাকে চাকরি করেন নাকি? না, এর মালটা নিয়ে আমরা দোকানদার। আমি মাল টালেন দোকানদার আপনি। ধন্যবাদ। আমাদের চ্যানেল পক্ষ থেকে, চ্যানেলটি IQV ওয়াচ। ইউটিউবে গিয়ে লিখবেন IQV ওয়াচ, ফেসবুকে গিয়ে লিখবেন IQV ওয়াচ। লেখার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা চলে আসবে ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি শুধু প্রশ্ন, ইসলামী কুইজ, উত্তর দিতে পারলে পুরস্কার পাবি, উত্তর দিতে না পারলেও পুরস্কার আমরা দিই ইনশাল্লাহ। একটি প্রশ্ন ওঠান, সহজ প্রশ্ন কিন্তু আছে, আপনি যেটা ওঠাবেন। সমস্যা নাই। আলহামদুলিল্লাহ ভাই ধরেন আমার কাছে। হারাম বা পবিত্র মাস কোনগুলি? এই 12 মাস আছে আরবির। হারাম বা পবিত্র মাস কোনগুলি? অনেক সহজ প্রশ্ন ছিল, কিন্তু আমরা উঠেছি না। এটা মানে ভাগ্যে ছিল, এটা কঠিন হচ্ছে। মাস মোট কতটি? 12টি মাসের নাম বলতে পারেন? আরবি তো জুলুম হবেনি, তাই না? আর আচ্ছা বাংলা বলেন। বাংলা বলা কঠিন। বাংলা ভালো করেন, বাংলা পড়া করেন। আরাম মাস হলো আপনার। হ্যাঁ, আর কোনটি? হারাম মাস হচ্ছে 12 মাসের 3 মাস হারাম মাস বলা হয়েছে। হারাম মানে পবিত্র, কিন্তু হারাম মানে খারাপ কিছু না। হারাম মানে পবিত্র মাস 3টে মাস, সেটা হচ্ছে মোট 4টি মাস হলো হারাম মাস। 12 মাসের 4টে মাস হচ্ছে হারাম মাস। তার মধ্যে আপনারা জানেন, আমার ভাই যদি উত্তর দিতে পারেন আমি উত্তরটা বলে দিই। হারাম মাস 4টি মাস, 12 মাসের মধ্যে জিলকদ, জিলহজ, বলেন জিলকদ, জিলহজ, মহরম এবং রজব। জিলকদ, জিলহজ, মহরম এবং রজব। জিলকদ, জিলহজ, মহরম এবং রজব, এই 12 মাসের 4 মাস হচ্ছে হারাম মাস, মানে পবিত্র মাস, আল্লাহর কাছে প্রিয় মাস। আমরা প্রশ্নের উত্তর জানতে পেরেছি। যদি আমার ভাই বলতে পারেনি, আমরা বলতে পেরেছি, জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ আমার ভাই আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, একটু সময় বেশি দেওয়ার জন্য। একটা কলম, যেহেতু ব্যবসায়িক মানুষ। খুশি হয়েছেন তো ভাই? ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটা বলেন কি? IQV ওয়াচ। হ্যাঁ, ভি ওয়াচ, শুধু 3টে বর্ণ লিখবেন, IQV ওয়াচ, তাহলে আমাদের চ্যানেল চলে আসবে ইনশাল্লাহ সরাসরি। ধন্যবাদ সবাইকে ভাই।